আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়ের উপরে ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে বশীকরণ, জিন চালান বা জিন চালান দিয়ে বশীকরণ। প্রথমেই সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে থাকেন যে ভাই ভিডিও এত দেরি করে দেন কেন বা এত লেট হয় কেন। প্রথম কথা বলি ভাই, এইখানে হচ্ছে যত ইউটিউব চ্যানেল আছে এই তন্ত্রমন্ত্র রিলেটেড, তারা হয়তো প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকে বা তারা যথেষ্ট সময় কিন্তু অনলাইনে দেয়। আসলে তাদের মতো অঢেল সময় আমি পাই না, কারণ আমি হচ্ছে অধিকাংশ সময় কাজের পারপাসেই আমার হচ্ছে সময় কেটে যায়, বা যে সময়টা অনলাইনে দেওয়ার দরকার বা যে ভিডিও তৈরি করার ক্ষেত্রে হচ্ছে সময় ব্যয় করা লাগে সেটা আমি কিন্তু করতে পারি না। এমনকি আমার কোনো ভিডিওতে আমি এডিটিং পর্যন্ত আমার করে নাই, সরাসরি ভিডিও দিয়ে ওইভাবে দিই, কারণ আমার সময় খুবই সংকীর্ণ, বা যে সময়টা দেওয়ার দরকার সেই সময়টা আমি দিতে পারি না বা আমার সময়টা নেই। আচ্ছা, যাই হোক, মূল আলোচনায় আসি। তো বশীকরণ, জিন চালান বা জিন চালান দিয়ে বশীকরণ, তো এই প্রক্রিয়াটা কিন্তু হচ্ছে বলা হয়ে থাকে যে বশীকরণ করার একটা লাস্ট স্টেপ। দেখা যাচ্ছে অনেক বশীকরণ করেছেন কিন্তু কোনো রকম ফলাফল আসতেছে না, তখন জিনদের সাহায্য নিয়ে এই কাজটা করা লাগে, অর্থাৎ জিন চালান করা লাগে। যে জিনটা হচ্ছে চালান করার মাধ্যম দিয়ে আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার ভিতরে গিয়ে এইখানে হচ্ছে তাকে হচ্ছে আপনার উপর আকৃষ্ট করে দিবে। অর্থাৎ একটা ছেলে বা মেয়ের উপরে আপনি করলেন, ওই ছেলে বা মেয়ে হচ্ছে যেদিন করলেন তার পরের দিন থেকেই হচ্ছে দেখবেন অটোমেটিক্যালি আপনার উপরে আকৃষ্ট হয়ে যাবে এবং আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। অর্থাৎ আপনার উপরে সে তীব্র বশীভূত হয়ে যাবে, আপনার উপরে তীব্র আকারে আকৃষ্ট হয়ে যাবে, এক কথায় দেওয়ানা হয়ে যাবে। তো এখানে হচ্ছে কিন্তু কয়েকটা ভুল করার ক্ষেত্রে কিন্তু আত্মঘাতী সমস্যা হয়ে যেতে পারে। সেটা হচ্ছে জিন চালানি বশীকরণ, এটা কিন্তু একটা সেন্সিটিভ বিষয় আর ডেঞ্জারাস একটা বিষয়। তো এখানে যারা ভীতু লোক তারা এই কাজটা মোটেও করবেন না। এই কাজগুলো হচ্ছে তান্ত্রিকদের কাজ। তো যারা তান্ত্রিক কার্যগুলো করে বা তান্ত্রিক জ্ঞান রাখে, অর্থাৎ তন্ত্রমন্ত্র সম্পর্কে সাম্যক জ্ঞান রাখে, তারা এগুলো করতে পারে। আর যারা হচ্ছে আদেও জিন বিষয় বা এই বিষয় হচ্ছে কোনো রকম অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা নেই, আমি তাদেরকে সাজেস্ট করব না এই কাজগুলো করার জন্য। তো প্রথমে আমি মন্ত্রটা পড়ে নিচ্ছি, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আত্তেন আথারি বাত্তেন কুহারি কুহাকুফ জিন্নি শান শান যা ফুলান মিন্নিফাল আতানি জিনজাল বাকায়েফ আনা জামরিহা ইয়া জিন্নি আশিকি হুয়াহা হুয়াহা হুয়াহা। আমি আর একবার পড়তেছি। আত্তেন আথারি বাত্তেন কুহারি কুহাকুফ জিন্নি শান শান যা ফুলান মিন্নিফাল আতানি জিনজাল বাকায়েফ আনা জামরিহা ইয়া জিন্নি আশিকি হুয়াহা হুয়াহা হুয়াহা। এখানে কিন্তু হচ্ছে এই যে ফুলানের স্থানে হচ্ছে তার নামটা উচ্চারণ করতে হবে, আর আরেক জায়গায় নিজ নাম উচ্চারণ করতে হবে, যে বাকায়েফ আনা, নিজ নামটা উচ্চারণ করতে হবে, আনার পরে নিজ নাম উচ্চারণ করে জামরিহা। আচ্ছা, এটা কিভাবে করবেন? আপনি দেখা যাচ্ছে যে একাধিক বশীকরণ কারোর উপর প্রয়োগ করেছেন কিন্তু ফলাফল আসতেছে না। এর আগেও কিন্তু বলেছে ফলাফল না আসার অনেকগুলো কারণ থাকে, হয়তো আপনারা সাধারণ মানুষ বুঝবেন না, কিন্তু যারা তান্ত্রিক কর্মগুলো করে, যারা ভালো জ্ঞানী, এই বিষয়ে অভিজ্ঞতা রাখে, তারা কিন্তু জানে কিসের জন্য কাজটা হয় না। মূলত এখানে হচ্ছে অনেকের দেখা যায় রাশিকুণ্ডলী বা সেতারগত প্রবলেমের জন্য কিন্তু হয় না। দেখা যাচ্ছে অনেকবার কাজ করতেছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে একটা ছোট্ট হাজিরা দেখে নিতে হবে যে আসলে এর কোনো সমস্যা আছে কিনা, তারপরে ওটা চিহ্নিত করে সমাধান করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে যাকে বশ করতে চাচ্ছেন তার নাম জানতে হবে, ডাক নাম জানতে হবে। অবশ্যই যেই নামে হচ্ছে তাকে সচরাচর মানুষ ডাকাডাকি করে সেই ডাক নামটা জানতে হবে, আর পূর্ব পরিচয় থাকতে হবে কিন্তু। আর একটা বিষয় বলে নিই, একটা গোপন ভেদ বলে দিই, সেটা হচ্ছে আমি সহ যত ইউটিউবের ভিতরে যত বশীকরণ দেখেন না কেন, বিশেষ করে হচ্ছে টোটকা জাতীয় বশীকরণ বা এই জিন চালানি বশীকরণই বলেন, এটা কিন্তু স্থায়ী কোনো সমাধান না। বশীকরণের স্থায়ী সমাধান এটা না। এটা আপনি রেজাল্ট পাবেন ঠিক আছে, ফলাফল আসবে ঠিক আছে, কিন্তু স্থায়ীভাবে না। কোনো টোটকা বা তন্ত্রমন্ত্র এভাবে স্থায়ী সমাধান দিতে পারে না। একমাত্র স্থায়ী বশীকরণ হয় হচ্ছে আসন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে, যেটা আসন ভিত্তিক কাজ বলা হয় বা আসন বশীকরণ বলা হয়। তো ওইটা ছাড়া বা ওই জাতীয় কাজ ছাড়া হচ্ছে স্থায়ী কোনো সমাধান বশীকরণে আপাতত আসে না। আপনি সাময়িক সময়ের জন্য ফল পেতে পারেন, কিন্তু এটা সারা জীবন বা দীর্ঘ আয়ুর জন্য না, বা দীর্ঘায়িত হবে না। আচ্ছা, এটা প্রয়োগ করার ক্ষেত্রে হচ্ছে আপনাকে বাজার থেকে হচ্ছে দুধি মিষ্টি আনতে হবে শনিবার দিনে। দুধি মিষ্টি বলতে গরুর দুগ্ধ দিয়ে যে মিষ্টিটা তৈরি করা হয়, যে মিঠাইটা তৈরি করা হয়, ওটাকে দধি মিষ্টি বলা হয়। তো ওই মিষ্টি হচ্ছে 31টা আনতে হবে, গুনে গুনে 31টা মিষ্টি এক দামে কিনে আনবেন।
কিনে আনার পরে হচ্ছে সাথে একটা গামছা কিনে আনবেন, নতুন গামছা। তো যখন হচ্ছে শনিবার রাত হবে, অর্থাৎ বশীকরণ করার একটা সময় আছে কিন্তু বলে নিয়ে যে 10টা থেকে 12টা রাত, অর্থাৎ রাত 10টা থেকে 12টা এই সময় এই কার্যগুলো করা লাগে। আপনি নতুন একটা গামছা কিনে আনবেন, মিষ্টি কিনে আনবেন 31টা, এবার খোলা একটা মাঠে চলে যাবেন রাত 10টার দিকে। এক কথায় রাত 10টা থেকে 12টার ভিতরে কাজটা সম্পূর্ণ করতে হবে। তো খোলা মাঠের ভিতরে গিয়ে এই মন্ত্রটা হচ্ছে 133 বার পাঠ করবেন, মিষ্টি সামনে রেখে গামছাটা পাতবেন, ওই গামছার উপরে মিষ্টি রাখবেন এবং মিষ্টিটা আপনার সামনে রেখে আপনি হচ্ছে বসবেন, ওই গামছার উপরে বসবেন। অবশ্যই এইখানে হচ্ছে যাকে বশ করবেন তার বাড়ির মুখো হয়ে বসতে হবে, অর্থাৎ যেদিকে তার বাড়ি ওই মুখামুখি হয়ে বসে মন্ত্রটা হচ্ছে পাঠ করতে হবে 133 বার। অবশ্যই মন্ত্র মুখস্থ থাকতে হবে, দেখে দেখে পাঠ করলে ঝামেলা আছে কিন্তু। এবার 133 বার যখন পাঠ হয়ে যাবে ওই সময় কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে মন্ত্র পাঠের সময় বিভিন্ন ঘটনা ঘটতে পারে, অস্বাভাবিক মনে হতে পারে বা আশেপাশে কেউ আছে বলে মনে হতে পারে, এরকম আশঙ্কা একটু ভিতরে ভীতি কাজ করতে পারে। তবে ভয় পাওয়া যাবে না, সাহস রাখবেন যে আপনার কোনো ক্ষতি কেউ করবে না। আচ্ছা, এটা 133 বার পাঠ হয়ে গেলে শেষে হচ্ছে বসে রয়েছেন তখন খাড়াইয়া যাবেন। 133 বার পাঠ হলে আর বসে থাকবেন না, উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে বলবেন, আমার মিঠাই গ্রহণ করুন এবং অমককে আমার ইশকে দেওয়ানা করুন। অমক বলতে যাকে বশ করতে চাচ্ছেন তার নাম উচ্চারণ করবেন। এভাবে এটা 3 বার বলবেন, আমার মিঠাই গ্রহণ করুন এবং অমককে আমার ইশকে দেওয়ানা করুন। এটা 3 বার বলে ওই মিষ্টির দিকে আর তাকাবেন না, সোজা বাড়ির দিকে হাঁটা শুরু করবেন, পিছন ফিরে আর তাকানো যাবে না। এবার পরের দিন সকালে গিয়ে খেয়াল করে দেখবেন যে মিষ্টি ওইখানে আর নাই, মিষ্টি উধাও হয়ে গেছে। অর্থাৎ প্যাকেটের ভিতরে যে মিষ্টিটা রেখে এসেছিলেন ওই মিষ্টি কিন্তু আর থাকবে না। ওই মিষ্টি গ্রহণ করলে বুঝবেন যে কাজ হয়ে গেছে। অর্থাৎ যার উপরে এটা করলেন আর মাত্র কয়েক ঘন্টার ভিতরে তার উপরে এফেক্ট পড়ে যাবে এবং সে হচ্ছে সরাসরি নিজে এসে যোগাযোগ করবে এবং সে নিজের ভালোবাসা আপনাকে প্রকাশ করবে। তবে একটা বিষয় বলা বাহুল্য যে এই বিষয়ে যদি পূর্ব জ্ঞান না থেকে থাকে, বিশেষ করে এসব জিন চালানি কাজগুলো হচ্ছে জনসাধারণের জন্য না, তাই এই সতর্কবাণীটা আমি কিন্তু দিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটার মাধ্যমে যতটুকু বোঝানো দরকার অতটুকু বুঝাইতে পারছে। তারপরেও যদি বুঝতে না পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01878040723। আবারও বলতেছি যে বিষয় বুঝতে পারবেন না হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবেন, মেসেজ দিবেন 01878040723। আচ্ছা, এখানে হচ্ছে বিষয় তো ক্লিয়ার করে দিলাম। এখানে ফুলানের স্থানে হচ্ছে তার নাম উচ্চারণ হবে আর বাখায় পানা এখানে আপনার নিজের নাম উচ্চারণ হবে। আর শেষে যখন বলবেন যে অমুকের স্থানেও কিন্তু তার নাম উচ্চারণ হবে, অর্থাৎ যাকে আপনি বশ করতে চাচ্ছেন। বশ করার ক্ষেত্রে সেটা ছেলে হোক বা মেয়ে হোক, দুইজনের উপরেই কিন্তু ফলাফল আসবে। তো এখানে হচ্ছে ডাক নাম উচ্চারণ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আশা করি এ দ্বারা আপনারা প্রত্যেকে উপকৃত হতে পারবেন, যারা এই বিষয়টা নিয়ে আর কি কাজ করতে চাচ্ছেন তারা উপকৃত হবেন। আর এটা খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।